আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আমি জায়ানের মা আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের খিচুড়ি। গরুর মাংস দিয়ে মিক্সড খিচুড়ি দারুণ মজা হয়। আপনারা সবাই হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করব আজকে আমি সেই রান্নার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা যারা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে নিন এবং আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। গরুর মাংসের খিচুড়িটা অনেক মজা হয়। অল্প মশলায় অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করা যায় এবং এই খিচুড়িটা খেতে দারুণ মজা লাগে। আপনারা সবাই ট্রাই করবেন। অনেক মজার একটা খিচুড়ি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। গরুর মাংস আমি প্রথমে ভালো করে অফ ক্যামেরায়, যাতে ভিডিওটা বেশি বড় না হয়, এর জন্য আমি অফ ক্যামেরাতেই আমি গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি লাগবে, আদা রসুন লাগবে, হলুদ মরিচ জিরা বাটা এবং গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি রান্না করব এবং শেষে একটু আমি ঘি দিয়ে দিব। আমি প্রথমে গরুর মাংসটা দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। চুলাটা আমি অন করে দিলাম। এখন আমি এই মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। মশলার মাংসটা হাত দিয়ে মিশিয়ে নিলে আর বেশি ভালো হয়। একটু বেশি সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিলে বেশি ভালো হয়। আমি মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে কোনো পানি দিব না। আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব এবং এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি প্রথম ধাপ কষিয়ে নেব। গরুর মাংসের পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব। ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে প্রতিটা মাংস সুন্দরভাবে রান্না হয়। আবার আমি ঢেকে দিলাম। ঢাকটা খুলে
আমি আবার নেড়ে দেব। এখন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে। ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমি এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। কুরবানির মাংস তো খুব বেশি রান্না করতে হয় না। আমি সাধারণত মাংস দুইবার পানি দিয়ে দিলাম, সাধারণত 2বার করে পানি দিয়ে কষাই, কিন্তু এখানে একবার পানি দিয়ে কষালেই মাংসটা সুন্দর কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। আমি পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং রান্না হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি ঢাকনা খুলে এখন ভালো করে নেড়ে দেব। মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমার। এখন আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে এখন আমি এটার মধ্যে খিচুড়ি রান্না করব। এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুটা সময় পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি, এলাচি, পেঁয়াজ, রসুন কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিলাম। সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আবার নেড়ে দিলাম, নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিতে হবে। গরুর মাংস দিয়ে খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমাদের তো ভীষণ পছন্দ, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা একসাথে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু মিলিয়ে দিচ্ছি। আবারও আমি নেড়ে দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। আমি আজকে চালের সঙ্গে মুসুরির ডাল ইউজ করেছি। এখানে 2-3 রকমের ডাল দিলে আরও বেশি মজা হয়। আমার কাছে মুসুরির ডাল ছিল শুধু, তাই আমি মুসুরির ডাল দিয়ে আজকে রান্নাটা সেরে নেব। আমি মশলার সঙ্গে চাল ডাল ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ভয়েস দিচ্ছি, কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি নতুন ভয়েস দিচ্ছি। বা কোথাও কোনো কমতি থাকলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সেটা ঠিক করে বা শিখে নিব। আমি চাল ডাল ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি এখন পানি দিয়ে দিলাম। আমার খিচুড়িটা একদম ঝরঝরা হবে না, আবার বেশি নরমও হবে না, একটু একটু নরম, একটু মাখো মাখো হবে আর কি। এজন্য পানি একটু বেশি দিতে হবে। আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না হচ্ছে সুন্দর। আমি ঢাকনা খুলে নেড়ে দিব ভালো করে। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিব। আমি এখন পানিটা অনেকটা শুকিয়ে আসছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। যাতে খিচুড়ির সঙ্গে মাংসের মশলাটা ভালোভাবে মিশে যায়, এই জন্য আমি একটু পানি থাকা অবস্থায় আমি মাংসটা ঢেলে দিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। খিচুড়িটা খেতে অনেক মজা হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে বারে বারে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, একদম ভালো করে উপর নিচ করে নেড়ে দিতে হবে। মাংস আর খিচুড়ি মিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আবার আমি ঢেকে দিলাম।
এখন চুলাটা একটু কমিয়ে আমি রান্না করতে থাকবো। আবার আমি ঢাকনা খুলে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিতে হবে। আমার খিচুড়ি প্রায় রান্নার শেষের দিকে, পানি শুকিয়ে আসছে, একদম পুরা পানি শুকিয়ে ঝরঝরা হবে না, খিচুড়িটা একটু মাখা মাখা হবে, একদম নরমও না আবার একদম ঝরঝরে হবে না। অল্প পানি আছে। খিচুড়িটা আমি সুন্দর করে সেট করে দিলাম। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। কিন্তু ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর একটা বাসনা, তার মধ্যে ঘি দেওয়াতে আরও সুন্দর একটা বাসনা বের হয়েছে। দারুণ মজার একটা খিচুড়ি রান্না হলো, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে।